কেন হাঁটি, কিসের জন্য হাঁটি নিজেও জানি না, যারা হাঁটে তারাও হয়তো জানে না। কিভাবে দেখছিল তখন আমাদের ভিডিও করে দেখাবে, এত এরকম করে মেয়ের মুখের দিকটা চেয়ে আছে। অভিজিৎ তখন কাজে যাওয়ার সাথে সাথেই বললো যে খাবারগুলো যাওয়ার সময় দেখেছি খেতে হবে। অলরেডি দুজনে এখানে বসে পড়েছে। তবে গতবারে খেয়েছিলাম তার থেকে 10 টাকা দাম বেশি নিয়েছে। অনেক কষ্টে চেঁচামেচি করে প্রায় সম্ভব, মানে নতুন গুড় ওঠা মানেই তো খেতাম। তবে এটা নতুন গুড়ের নয়, এটা ক্ষীরের। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরা ঠিকঠাক আছি। হ্যাঁ, শীতকালটা বললে একটু ঠিকঠাক থাকি মোটামুটি সব। হ্যাঁ, বিদারের জন্য সব ভালো হয়ে যায় সবকিছু। রান্না করে যাওয়া আসে, দিনের বেলা যাই রাতের বেলা যাই, ব্যাপারটা বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে আরো বলবো। রান্নাঘরে তো মানে শ্যাম্পু করে আজকে সারা সকাল চুল খুলে রান্না করে এলাম, কোনো তাকলিফ নেই, কিচ্ছু নেই। এটা গরমকাল হলে পাগল হয়ে যেতাম। যাই হোক, এখন বাজে কিন্তু প্রায় দুপুর 1:30, আমরা জাস্ট লাঞ্চ করতে বসছি। তার আগে ব্লগটা শুরু করলাম, তো বেলা করে শুরু করলাম, তার কারণ আমরা খেয়ে দেখতে বেরোবো, একটা ওই পার্কস্ট্রিটে যাবো, কিছু কাজ আছে। কাজটা বেশিক্ষণে না, মিনিট 15-20 ম্যাক্সিমাম 8 ঘন্টা লাগবে। হয়ে গেলে তারপরে দেখি কি করা যায়, মোটামুটি ওদিকে যাবো। মেনলি আমাদের পার্কস্ট্রিটে ওই কাজের জন্য আমাদের বেরোনো, ওই জন্য সকালবেলা নানা রকম ঘরের কাজটা সেরে নিলাম। এই জন্য একেবারে মানে লাঞ্চ করার সময় তোমাদের সাথে আর কি কথাটা শুরু করলাম। চলো সবার আগে লাঞ্চ ছাড়ি, তারপর বেরোবো। তারপরে আগে দেখি কি রান্না হলো। খুব সিম্পল রান্না করেছি আজকে, তো চলো কি লাঞ্চ বানিয়েছি দেখাই আগে তোমাদের। এই যে বসে পড়েছি লাঞ্চে। লাঞ্চ আমাদের একদম আজকে সিম্পল। এটা হচ্ছে তোমার সর্ষে শাক, এটা হচ্ছে ডাল, তার মধ্যে ডিম রয়েছে। ডালটা কিন্তু আজকে মুগ ডাল, ধনেপাতা দিয়ে শীতকালে ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের একটা মিক্সড সবজি। এই দিয়ে মোটামুটি আমরা মানে লাঞ্চ করছি, কারণ বাইরে বেরোলে সেই খিদে তো পাবি, টুকটাক কিছু না কিছু খেতে হবে। তো লাঞ্চটা সিম্পলই থাকে। এখন 2:30 মতো বাজে, আমরা খেয়ে দিয়ে একদম রেডি। হ্যাঁ, মোটামুটি বেশ অনেক ভালো জামা কাপড় পরা হলো। যেটা হচ্ছে আবার যদি চুনা লাগে যেগুলো কিনলাম, ভালো জামা কাপড় না, এটা আমার চুনা লাগানো জামাটা যেন কিনা হলো আমাদের কলকাতার ইয়ের জন্য, মানে একদম ঠিকঠাকই আছে না, সোয়েটার পরা যাচ্ছে। এখন যাও ওয়েদারটা রয়েছে না, সোয়েটার পরা যাচ্ছে না, আবার একদম পাতলা কিছু পরে বেরোনো যাচ্ছে। এইটা একটা সোয়েট টি শার্ট টাইপ, মানে হালকা এতে পছন্দ, তিনজনই সেম টাইপের পরে নিয়েছি। আমারটা নতুন, আমারটা যারা দেখেছো আমাদের আগের ব্লগটা আশা করি জানো। যাই হোক, চলো যাই, মেট্রো করে যাবো পার্কস্ট্রিটের কাজটা সেরে তারপরে দেখি এদিক ওদিক করা যায়, ফিরবই মোটামুটি। চলো এগোই। এখন 3:30 মতো বাজে, চলে এসেছি পার্কস্ট্রিট। এই যে পার্কস্ট্রিট 4 মাথা। আমরা মেট্রো এদিক থেকে নামলাম, নেমে আমি যাবো হচ্ছে এদিকে সামনে যেটা ক্লিফ স্ট্রিট পাওয়া যায়, আমরা ডান দিকে ওইখানে যাবো ক্লিফ স্ট্রিট। আর এই মেন পার্কস্ট্রিট কদিন পর শুরু হয়ে যাবে রাস্তায় না, মানে এই ব্যাপারটা মানে যেতে হবে, একটা ছোট কথা বলে হাঁটাও হাঁটছি। আমি আজও অব্দি এখনো অব্দি বুঝতে পারলাম না কেন পার্কস্ট্রিটে 25 ডিসেম্বর থেকে লোক আসে হাঁটে। মানে কেন হাঁটি কিছু, মানে আমি এসেছি এর আগে কয়েকবার, আমি কখনো আসিনি। না এই হাসনি কি হবে, কেন হাঁটি, কিসের জন্য হাঁটি নিজেও জানি না, যারা হাঁটে তারাও হয়তো জানে না। যাই হোক, বাদ দাও, আমরা এখন যাই কাজটা সেরে আসি। কাজটা সেরে আসি, এসে তারপর দেখি এখানে মনে পড়লো এখানে খাবার দাবার দেখছিলাম, এসে খেতে হবে। যেতে কাজের আগে খাবার থেকে মনে পড়ে গেল খেতে হবে। হ্যাঁ, আমার খুব ফেভারিট জিনিস স্যান্ডউইচ এখানে পাওয়া যাচ্ছে, খেয়েছিলাম একবার আমরা। আবার কাজটা সেরে আছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন 4:20 আমাদের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এই কিস্তিটের মুখটা তৈরি, দেখো আমার পেছনে কিস্তিটের রাস্তাটা পেয়ে গেছে। আমি বেরিয়ে মুখে দাঁড়িয়ে পড়ছি। আমাদের সবার আগে যেটা দরকার সেটা হলো চা খাওয়া। চা তেষ্টা পেয়ে গেছে, এখন চা খেতে হবে। চা খাবো, তারপরে এরকম বললাম স্যান্ডউইচ খেতে হবে। যেহেতু নিলে মোমো কিছু খাবে, আগে চাটা খাই, তারপর দেখছি ওখানে কি। ওর তো হাজার জিনিস ছিল, মোমো আর হেভি ফুডের মধ্যে হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, এছাড়া এর বাইরেও কিছু করে জানে না আর কি, দেখিনি কখনো এনে মাধ্যমে। তাই আগে চাটা খাই, তারপরে দেখছি কি খাওয়া যাবে। স্যান্ডউইচটা খাবো, তুই শিওর। চা এসে গেছে, চা খাচ্ছি। আর নিচে যথারীতি একজন ঢুকতে গিয়েছিল, বিস্কুট খেলো, খেয়ে আবার ওদিকে চলে গেছে। কিভাবে দেখছিল তখন আমাদের ভিডিও করে দেখাবে, এত এরকম করে মেয়ের মুখের দিকটা চেয়ে আছে। যাই হোক, আপাতত চাটা খাই। অভিজিৎ তখন কাজে যাওয়ার সাথে সাথেই বললো যে খাবারগুলো যাওয়ার সময় দেখেছি খেতে হবে। অলরেডি দুজনে এখানে বসে পড়েছে, আমি দাঁড়িয়ে আছি। মেয়ে তো যথারীতি বলেছে মোমো খাবে, দেখি মেয়ে আগে মোমো দিয়ে নি, তারপর আমরা কি খাবো দেখছি। এই যে চলে এসছে মেয়ের ভেজ মোমো। তবে গতবারে খেয়েছিলাম তার থেকে 10 টাকা দাম বেশি নিয়েছে। তো সসে ঝাল সস খাওয়া যাবে না, মেয়ের ঝাল সস পাওয়া মানে মিঠা সস পাওয়া যায়নি, তাই জন্য এমনি কেমন হয়েছে জানি না, ও খেয়ে বলবে।
আর এখানে আছে কিন্তু 5 পিস, আগে 50 ছিল, এবারে দেখলাম 60 বললো। এই আমরা চলে এসেছি এবারে এখানে অর্ডার করতে। যথারীতি অভি খাবে স্যান্ডউইচ, ও নেবে হচ্ছে ভেজ পনির চিজ স্যান্ডউইচ, আর আমি নেবো হচ্ছে বড়া পাও। অনেক কষ্টে চেঁচামেচি করে প্রায় আমারটা দিন করে খুব ভিড় হয়েছে আজকে অ্যাকচুয়ালি। তো এই যে অভির এটা হচ্ছে চিজ ভেজ স্যান্ডউইচ, পনির চিজ স্যান্ডউইচ আর কি, আর আমারটা হচ্ছে বড়া পাও, অ্যাকচুয়ালি ভিতরে আলুর চপ দিয়ে পাউরুটি। এই হলো আমাদের এখন খাওয়া। মেয়ে তো মোমো ভোজন করে নিয়েছে, আর এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 30। কারণ প্রায় 6টা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সবকিছু। চা তো আগে খেয়েছিল তোমার দেখি। আর আজকে একটু ভিড়ও হয়েছে, আর সেবারে এসে খেয়েছিলাম এতটা ভিড় টির ছিল না। আজকে শনিবার বলে হয়তো ভিড় হতে পারে, জানি না, আমার অ্যাকচুয়ালি ধারণা নেই। বেশ ভালো ভিড় হচ্ছিল, আর খাবারগুলো অ্যাকচুয়ালি বলতো রাস্তার হতে পারে, কিন্তু খাবারগুলো খেতে খারাপ না। স্যান্ডউইচটা ভালো, বড়া পাটাও খুবই ভালো। মোমোটা একটু স্পেশাল লাগে, মোমোটা একটু মানে এর থেকে আমাদের গড়িয়া মোমোটা বেটার, কিন্তু ভেজ মোমোটা একদম 100%। মোমোটার একটাই ব্যাপার হচ্ছে মোমোটা বেশ গোল গোল, সেই মানে ওই গোল মোমোটা দেখে আমার পাহাড়ের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম মোমো লম্বা লম্বা করে দেয়। পাহাড়ে বেশি থুবো থুবো কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। মোটেই পাহাড়ের মতো বলো না, একদম না। দেখাটা পাহাড়ের মতো, কিন্তু দেখা ওই দেখে মন মরানো। এতে গড়িয়ার মোমোটা বেটার, এটা মোটামুটি চলে যায় আর কি। গড়িয়ার মোমোটা সত্যি আমরা মানে মাঝে মধ্যে খেলে সত্যি খুব ভালো করে মোমোটা, স্টাফিংটা তো ভীষণ ভালো পনিরের। দেখো আর চা খাওয়ার ব্যাপার নেই, চা খাওয়া হয়ে একদম বাড়ি থেকে কফি খাবো আপাতত, এখান থেকে মেট্রো উঠবো, উঠে বাড়ি। বেশি বেশি গড়িয়া কটা বাজে এখন? প্রায় 6:15। এখান থেকে একটু মিষ্টি মিষ্টি নেওয়া হলো বকুদের জন্য, প্রভুর জন্য। ওখান থেকে কিছুটা জিনিসপত্র নেওয়া হচ্ছে, নিয়ে উঠে বাড়ি এলাম, এসে বসলাম। এখন কিন্তু 7:30 বেজে গেছে। আমাদের ওই যে বললাম একটু চায়ের নেশা আছেই আছে, যতই বাইরে খাই। ওখানে চা রেখে দিয়েছি, পাশে আবার একটা ভীমবার রয়েছে, বলে ভেবো না ভীমবার দিয়ে চা খাচ্ছি, ওটা কিনে এনে রাখা হয়েছে। আর অনেক দিন পর, মানে এটা অনেকদিন পর নয়, মানে আমি বাড়িতে এনেছি অনেকদিন পরে। যে দেখছো হাঁসটাকে, আমি ছোটবেলায় খুব খেতাম না, আমি ভীষণ ভাবে, মানে নতুন গুড় ওঠা মানেই তো খেতাম। তবে এটা নতুন গুড়ের নয়, এটা ক্ষীরের। এটা এসে একটু গপুকে ভোগ লাগানো হলো। এখন গপু ভোগ লেগিয়ে গপু দিদি ভাই এখন খাবে, মানে আমার মেয়ে এটা খাবে। অনেকক্ষণ থেকে বসে আছে হাঁসটা খাবে বলে। আমরা এখন চা পান করি আর একটু চন্দ্রপলি পান করি, কি কম্বিনেশন বলো। 10টা বেজে গেছে। এসে থেকে তো মোটামুটি চা খাওয়ার পর কফিও খেয়েছি মাঝখানে, কিন্তু আমি এসে ওই রিটিংটা কিছুটা এগিয়ে রাখলাম, কাজটা এসে রাখলাম। তারপর রাতের ডিউটি থাকি, পাম্প চালানোর ব্যাপার স্যাপার, হাতে হাঁটাও হলো, সব কিছু করে আপাতত চলে এসেছি ডিনার করতে। ডিনারের আজকে অনেক আয়োজন হয়ে গেছে। না অনেক কিছু না, এটা একটা সকালবেলা তরকারিটা একটু ছিল এটা, আর এদিকে একটু ওই পনিরের সব রকম একটু সবজি দিয়ে একটা পনির টনির দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে আমার খুব ফেভারিট বিট, পেঁয়াজ কলি, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা রুটি। আর এদিকে আজকে যেহেতু এতগুলো তরকারি আছে, ডিমের সব অমলেট, ওই ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে অমলেট। এই হলো আমাদের আজকে ডিনারের মেনু। এখন 10:30 হয়ে গেছে, ডিনার কমপ্লিট। প্রচুর আয়োজন ছিল মোটামুটি, শুধু ওই গাজর, বিট গাজরের তরকারি যেটা ছিল না দেখালো, যেটা বোধহয় একটু লঙ্কা ছিল, আমি লঙ্কাটা খেয়ে বলে ঝাল লেগে গেছে, এখন অব্দি ইয়ে হয়ে গেছে পুরো। মানে এমনি খাওয়াটা খুবই ভালো হলো, কারণ অনেক খাওয়া হলো। আর আজকে তোমাদের পার্কস্ট্রিটের আমাদের কাজের সাথে সাথে ওখানকার খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। তো বললাম মোমোটা তো ভালো লাগেনি, মোমোটা আমাদের গড়িয়ে অনেক বেটার হয়। স্যান্ডউইচটা খুব ভালো, মানে মোটামুটি 60 টাকার স্যান্ডউইচ, মানে ভ্যালু ফর মানি। আমি এটা খাইনি বড়া পাওটা, ওটাও তো বলছে ভালোই। দেখ তোমরা ওদিকে যারা যাবে কোনো কাজকর্ম সূত্রে বা কোনো যদি ওখানে গেলে, ওখানে জায়গাটা খেতে পারো, জাস্ট মেট্রোর ঠিক পাশেই। এতে তোমাদের মানে রেকমেন্ডেশন রইল, বিশেষ করে স্যান্ডউইচটা। মোমোটা অতটা নয়, মোমোটা দেখতেই যা ভালো, কিন্তু খেতে অতটা ভালো না। খেতে আমাদের গড়িয়ারটা অনেক বেটার। আর বাইরে দাঁড়িয়ে কথা বলছি, বেশ ওয়েদারটা না বেশ সুন্দর লাগছে। আমি যখন ছাদে গেছিলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মারাত্মক কিছু এখনও মানে সেরকম ঠান্ডা পড়েনি, কিন্তু সেটা খুব সুন্দর লাগছে আর কি। মানে কোনো ঘাম নেই, কিছু নেই, এটা সবচেয়ে বড় কথা। যাই এই ব্লগটা এমনি থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। যারা পরিবার সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবার সদস্য। চলো আজকের মধ্যে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো। টিল দেন, টাটা, গুড নাইট।